অনেকে অনুরোধ করেছেন যে লাইলাতুল কদর সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। লাইলাতুল কদর এর শাব্দিক অর্থ হলো লাইলাতুল মানে রাত এবং কদর মানে হলো মহত্ব বা সম্মান। এই লাইলাতুল কদর এই সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর 1000 মাসের থেকেও উত্তম। এমন একটা রজনী যে রজনীর দাম 1000 মাস থেকেও উত্তম, অর্থাৎ 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস থেকেও উত্তম হলো এই একটি রাত। এই রাত্রের আসলে বিশেষ কোনো আমল নেই, যে এই রাত্রে বিশেষ কোনো আমল আছে বা বিশেষ কোনো নামাজ আছে এমন না। তবে এই রাত্রে গুরুত্ব সহকারে অনেক আমলই করা যায়। কি কি আমল করা যায় এই রাত্রে? যেমন বেশি বেশি করে নফল নামাজ আদায় করা, কোরআনের তেলাওয়াত করা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, এই সমস্ত বিশেষ বিশেষ আমল করা। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছেন যে, হ্যাঁ আয়েশা, তুমি এই দোয়া করো। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন, ফাফু আন্নি, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করুন। এই দোয়াটা বেশি বেশি করা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়াটা বেশি বেশি করার কথা হাদিস শরীফের মধ্যেও বিশেষভাবে আসছে। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাও এই দোয়াটা লাইলাতুল কদরের রাত্রে বেশি বেশি করেছেন। লাইলাতুল কদরের রাত্রে অনেক সময় অনেক চটি বই থেকে আমরা নামাজের নিয়ম দেখে আমল করে থাকি, যে অমুক সূরা দিয়ে আমল করতে হবে, অমুক রকম নামাজ পড়তে হবে, এই কয় রাকাত পড়তে হবে। আসলে রাকাতও নির্ধারিত নেই, কোনো সূরাও নির্ধারিত নেই, কোনো সময়সীমাও নির্ধারিত নেই। আপনার যত রাকাত ইচ্ছা তত রাকাত আপনি পড়তে পারবেন, যে সূরা দিয়ে ইচ্ছা সেই সূরা দিয়ে পড়তে পারবেন, যত সময় ইচ্ছা তত সময় আপনি পড়তে পারবেন। কোনো বাধ্যবাধকতা নেই, কোনো নির্ধারিত কোনো সূরাও নেই। এই লাইলাতুল কদরের রাত কবে? হাদিসের ভিতরে আসছে 20-এর পরে যে কয়টা রোজা থাকে তার ভিতরে তোমরা শবে বরাতকে খুঁজো। 1 নম্বর, 20-এর পরে শবে বরাতকে খুঁজো। আরেকটা হাদিস আসছে 20-এর পরে বেজোড় রাত্রে শতকে খুঁজো, অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই সমস্ত রজনীতে তোমরা এই সমস্ত বিজোড় রাত্রে বেশি বেশি করে আমল করি। এই বিজোড় রাতগুলোতে আমি জেগে থাকি এবং বিশেষ করে নফল নামাজ আদায় করি, কোরআনের তেলাওয়াত করি, তসবিহ পড়তে থাকি, জিকির করতে থাকি, সূরা শিখানো এই সমস্তর উপরে আমল করতে থাকি। আর যদিও ঘুম যাইতে চাই তাহলে সুন্নাত তরিকায় ঘুম যায়, যেন সমস্ত রাত্র আমার ইবাদত করার সওয়াব হয়। লাইলাতুল কদরে 27 তারিখের একটু কিছুটা গুরুত্ব হাদিসের ভিতরে দেওয়া হয়েছে। তবে অনেক মসজিদে দেখা যায় বেশি গুরুত্ব আরোপ করার জন্য মানুষ ওখানে জমায়েত হয়, জিলাপি নিয়ে সেখানে মিলাদ মাহফিল করে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে আড়ম্বরপূর্ণভাবে এই 27 তারিখকে পালন করে। কিন্তু এই 27 তারিখকে যারা এইভাবে পালন করে, অনেক ফুকাহা, অনেক মুফতি, অনেক রাম ফতোয়া দিয়েছেন যে এটা হলো বিদআত, বদরসম, একটি কুপ্রথা। এর জন্য এরকম কুপ্রথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। যেহেতু নফল ইবাদত মসজিদে করার থেকে ঘরের ভিতরে করাই উত্তম, সেহেতু আমরা নফল ইবাদতগুলো, লাইলাতুল কদরের ইবাদতগুলো সবই নফল, এগুলো আমরা ঘরের ভিতরে করার জন্য সচেষ্ট হই, ঘরের ভিতরে করার জন্য চেষ্টা করি। তবে হ্যাঁ, আমাদের ঘরে অনেক সময় পরিবেশ থাকে না,
এর জন্য আমরা সাধারণত মসজিদে হাজির হই। তো মসজিদে যদিও আমরা হাজির হই, যেন আমরা কোনো নির্ধারিত দিন বা কোনো নির্ধারিত সময়কে আমরা নির্ধারিত করে আবার একটা নতুন বদরসম চালু না করি, এবং আমরা একসাথে জমায়েত হয়ে যেন বিভিন্ন রকম গুণকীর্তন করে সেখানে যেন একটা ইবাদতের মজমা না বানাই। আমাদের যদিও ইবাদত করতে মনে চায়, তাহলে আমরা ওই ইবাদত করব নফল হিসেবে যার যার ব্যক্তিগত মতো। আমাদের মনের ভিতরে প্রশ্ন আসতে পারে যে এই শবে বরাতের ভিতরে কি কি আমল বিশেষভাবে করব। বিশেষ আমলের কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেননি। তবে হাদিসের মধ্যে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একটা দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা বিশেষভাবে পড়ার জন্য আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, এবং তিনি এই দোয়াটা পড়েছেন। এবং বিশেষ কোনো আমল নাই, বিশেষ কোনো নামাজ নাই। আমরা যেমন নফল নামাজ পড়ি এমন নফল নামাজ পড়ব, এবং বিশেষ কোনো সূরাও নির্ধারিত নাই। যে সূরা দিয়ে ইচ্ছা সেই সূরা দিয়েই পড়ব, যত রাকাত ইচ্ছা তত রাকাত পড়ব, দুই দুই রাকাত করে নফল নামাজ পড়তে থাকব, এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে মাগফিরাতের দোয়া করতে থাকব, এবং জিকির আজকার কোরআনের তেলাওয়াতকে চালু রাখব। এই ছাড়া বিশেষ কোনো আমল এই রাত্রে নেই। আল্লাহ তাআলা লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে কোরআনের ভিতরে ইরশাদ ফরমান, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের থেকেও এই রজনী উত্তম। 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস ইবাদত করার সমান হবে হলো যদি এই রাত্রে আমি শুধু রাত জেগে ইবাদত করতে পারি। এর জন্য তারাবি যখন পড়া হয়ে যায় তারপরের থেকেই আমরা সুন্নাত তরিকায় কিছু কিছু আমল করি। সুন্নাত তরিকায় মানুষ যদি ঘুমও যায় তাহলে সেটাও আমল হিসেবেই পরিগণিত হবে, এবং সেটা লাইলাতুল কদরের আমল হিসেবেই পরিগণিত হবে, লাইলাতুল কদরের আমলই হবে। আমরা অনেকেই এটা ভুল জানি, শাবানের 14তম দিনের যে রাত, ওই রাত্রে মনে হয় আল্লাহ পাক মানুষের হায়াত, মৌত, রিজিক, দৌলত এ সমস্ত বিষয়গুলি নির্ধারিত করেন। না না, এটা মোটেও ঠিক নয়। আল্লাহ তাআলা লাইলাতুল কদরে এটা নির্ধারিত করেন, এবং লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলার যে সমস্ত দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য যে সমস্ত ফেরেশতাগুণ আছেন, সেই ফেরেশতাগুণের কাছে এই সমস্ত নির্দেশনাবলী পৌঁছে যায় যে দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুক এবং দুনিয়ার নিজাম কিভাবে চলবে 1 বছর পর্যন্ত এই দিনেই নির্ধারিত হয়। এই জন্য এই দিনের মাহাত্ম্য, এই দিনের সম্মান, এই দিনের গুরুত্ব এতটা বেশি। যে ব্যক্তি কদর চিনতে পারবে, লাইলাতুল কদর চিনতে পারবে, তার জন্য গোসল করা মুস্তাহাব। তবে আমি আপনি যেহেতু লাইলাতুল কদর কবে সেটা চিনতে পারতেছি না, সেটা 21ও হতে পারে, 23ও হতে পারে, 25ও হতে পারে, 27ও হতে পারে, 29ও হতে পারে। সেহেতু যদি কারোর জন্য সম্ভব হয় যে আমি প্রত্যেক দিন গোসল করে ইবাদত করব, তাহলে গোসল করেও ইবাদত করা যাবে, সেটা মুস্তাহাব হবে, সেটাতে দোষের কিছু নাই, করলে সওয়াব হবে। শবে কদরে বিশেষ কোনো আমল নাই, তবে স্পেশালিভাবে যে আমলগুলি করা যেতে পারে সেটা হলো নামাজ, কোরআনের তেলাওয়াত, জিকির আজগার, তসবিহ তাহলিল, এগুলো করা যেতে পারে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা করা যেতে পারে, বেশি বেশি করে এই দোয়াটা করি। তবে নামাজ পড়ার যে নিয়ম, বিভিন্ন চটি বইয়ের ভিতরে আমরা দেখি যে অমুক সূরা বা অমুক রাকাত করে নির্ধারিত, 8 রাকাত বা 4 রাকাত, এমন কোনো নির্ধারিত। আপনি 2 রাকাত করে যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে মনে করে লাইলাতুল কদর যেহেতু, তো সূরায়ে কদর দিয়েই নামাজ পড়তে হবে বা সূরা ইখলাস দিয়ে নামাজ পড়তে হবে, এমন কোনো সূরাও নির্ধারিত নেই। বা 2 রাকাতের বেশি, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, এরকম কোনো রাকাতও নির্ধারিত নেই, সময়ও নির্ধারিত নেই। 2 রাকাত করে আপনার যত ইচ্ছা তত রাকাত নামাজ আপনি পড়তে পারবেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, কোনো সূরা নির্ধারিত